পৌঁছে গেছি। এই যে নামি আইল্যান্ড, এখান থেকে স্টার্ট। এখানে দুটো পৌঁছানোর জন্য একটা হচ্ছে জিপলাইন রয়েছে, আমরা জিপলাইন করে যাব। আর যেটা নামি আইল্যান্ড ওটা, তো আমরা ঠিক উঠবো, উঠে যাবো। এখন নিচে গিয়ে একবার কথা হবে, এখানে ভিডিও অ্যালাউ না। সো বাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা ঠিক এখান থেকেই শুরু হলো। আর লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমরা নামি আইল্যান্ড এসেছিলাম, তো সেই ভিডিওতে তোমাদেরকে গোটা নামি আইল্যান্ডটা ঘুরে দেখানো পসিবল হয়নি। তাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে পুরো নামি আইল্যান্ডে কী কী রয়েছে, আমরা কেমন এনজয় করেছি, পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। আইল্যান্ডে ঢুকেই প্রথমে এরকম একটা টাওয়ারের মতো দেখলাম, যার মধ্যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে হাই, হ্যালো। দেন আমরা আইল্যান্ডের ভেতরে আস্তে আস্তে যাচ্ছি। পুরো আইল্যান্ডটা ঢুকতেই দেখছি যে পরে এরকম লাইট লাগানো রয়েছে। সন্ধ্যাবেলা ডেফিনেটলি এটা যখন জ্বলবে তখন খুবই ভালো লাগবে। দেন কিছুটা ভিতরে যেতেই আমাদের চোখে পড়লো অনেকগুলো স্নোম্যান বানানো রয়েছে বিভিন্ন কালারের। দেখতে কি সুন্দর লাগছে না? তারপর কিছুটা ভিতরে গিয়ে সেখানে দেখছি বিভিন্ন দেশের ফ্ল্যাগ রয়েছে এবং তাদের সাথে প্রত্যেকটা দেশের এক একটা করে ওয়ার্ড লেখা আছে। যেমন আমাদের দেশের ফ্ল্যাগও রয়েছে, যেখানে পাশে নমস্তে লেখা আছে। দেখে ভীষণই ভালো লাগলো। এখানে রয়েছে নামি আইল্যান্ডের লোগো। এই সাইডটা দেখো, এখানে কি সুন্দর একটা গ্লাস দিয়ে ব্রিজ বানানো রয়েছে, আর তার মাঝখানে এরকম ছোট্ট একটা হাটের মতো জলের মধ্যে। এই ছোট্ট জিনিসটাকেও তারা কি সুন্দর করে সাজিয়ে তুলেছে না? এই ক্যাফেটার মধ্যে এসে আমার এত ভালো লাগলো, উপর থেকে এই জলের সিস্টেমটা আমার এত ভালো লাগলো। এখানে লেখা আছে ফ্রগ পন্ড, কিন্তু আমি এখানে এই পন্ডে একটা ফ্রগ দেখিনি, কিন্তু এই জল পড়া সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে। এটা একটা ক্যাফে। নেক্সট এখানে ছিল একটা ছোট্ট ওয়াটারফলের মতো। এটাকে যতটা সম্ভব ততটাই সুন্দর করে সাজিয়ে তুলেছে। আনএক্সপেক্টেড জিনিস আমি এখানে দেখে নিলাম, ইন্ডিয়া গেট। আইল্যান্ডের ভেতরে ইন্ডিয়া গেট বানানো রয়েছে এবং ভেতরটা যখন ঢুকছি এত সুন্দর করে সাজানো রয়েছে, দেখে মনে হচ্ছে পুরো ফেরি টেল। মানে কার্টুনে যখন দেখতাম ডিজনি কার্টুনগুলোতে, সেটাই এখানে মানে এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। এত সুন্দর করে পুরোটা সাজানো, জাস্ট মনটা ভরে গেল। আর চারিদিকে শুধু ময়ূরের ডাক। আমি অনেকক্ষণ থেকে খুঁজছি ময়ূর কোথায়, কিন্তু খুব ক্লোজ তার সাউন্ডটা আমার কানে আসছে যে আশেপাশেই সে রয়েছে এখানে। দূরে ওই চেরি ব্লজম রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, চারিপাশে চেরি ব্লজম আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, এত সুন্দর লাগছে দেখতে। এখানে একটা ছোট্ট ট্রেন বানানো রয়েছে। এটা একটা ছোট্ট স্টেশন, অ্যাকচুয়ালি ট্রেনে করে ঘোরার মতো। আমাদের ওখানে যেমন টয় ট্রেন থাকে, কাইন্ড অফ ওরকমই, পুরো আইল্যান্ডটা ঘোরানোর জন্য। এই যে ময়ূর দেখা পেয়ে গেছে। অনেকক্ষণ থেকে এনার সাউন্ড শুনতে পাচ্ছিলাম, কিন্তু দেখা পাচ্ছিলাম না। এত ক্লোজ থেকে ফার্স্ট টাইম আমি ময়ূর দেখছি, ভীষণই সুন্দর লাগছে রে। কত ভালো লাগছে দেখে না? এই যে আরেকজন এখানে এসে পোজ দিয়ে আছেন।
উনি বুঝতে পারছেন যে ওনার ফটো তোলা হচ্ছে, ওই জন্য উনি একদম পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে। এটা একটা হোটেলের রিসেপশন। এখানে আইল্যান্ডের ভেতরে অনেক কটা হোটেল রয়েছে। এটা হচ্ছে ওই কোনো একটা হোটেলের রিসেপশন। ফার্স্টে আমরা বুঝতে পারিনি, তো যখন ভেতরে গেলাম দেখছি ইন্ডিয়ার ঝান্ডা রয়েছে, কোরিয়ান ঝান্ডা রয়েছে। তো ভেতরে গিয়ে জানতে পারলাম এটা একটা রিসেপশন হোটেলের, কিন্তু খুবই সুন্দর করে সাজানো। জানি না ক্যামেরায় কতটা ধরা দিচ্ছে এর সৌন্দর্য, বাট সামনে থেকে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর দেখতে আইল্যান্ডটা। এত গাছ রয়েছে, এত টুরিস্ট রয়েছে, তাও এই আইল্যান্ডটা এতটাই পরিষ্কার, মানে যেখানেই তাকাচ্ছি সেটাই সুন্দর লাগছে দেখতে। এখন আমরা চলে এসেছি আইল্যান্ডের একদম শেষ প্রান্তে। এখান থেকে আদার্স আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে। এই যে আর একজনের দেখা পেয়েছি, ইনি তো পুরো পাঙ্খ খুলে দাঁড়িয়ে রয়েছে এখানে, এত ভালো লাগছে দেখতে। এখানে রয়েছে একটা ছোট্ট ওয়াটারফলের মতো, অ্যাকচুয়ালি এটা ওয়াটার ট্যাঙ্ক, উপরে জলের ট্যাঙ্ক রয়েছে, সেখান থেকে এইভাবে জল বেরোচ্ছে। ফার্স্টে তো আমি ভেবেছিলাম কোনো ঝর্ণা, দেন কাছে এসে দেখতে পেলাম এটা অন্য কিছু। এখন আমরা চলে এসেছি স্কাই বাইকে। স্কাই বাইক করে একটু ঘুরবো আশেপাশটা। সায়ন এখানে টিকিট কেটে নিচ্ছে। ভীষণই মজা লাগছিল এই স্কাই বাইকটা চালাতে, খুবই ভালো লাগছিল। যখন এই চেরি ব্লসম গাছের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম, জাস্ট স্বপ্নের মতো লাগছিল যে কোথায় চলে এসেছি। এত ভালো লাগছিল এর মাঝখান দিয়ে স্কাই বাইক চালাতে। তারপরে আমরা এখান থেকে নেমে নিচে চলে গিয়েছিলাম বাইক রেন্ট নিতে, কারণ পুরো আইল্যান্ডটা তো আর পায়ে হেঁটে ঘোরা পসিবল না, অনেকটাই সময় লাগবে। অলরেডি সন্ধ্যা হতে যাচ্ছিল, আমরা হোলি খেলে তারপরে আইল্যান্ডটা এক্সপ্লোর করছিলাম। তো ওই জন্য আমরা সাইকেল রেন্টে নিয়ে নিয়েছিলাম, এটা কাপল সাইকেল। তো আমরা দুজনে এই সাইকেল করে পুরো আইল্যান্ডটা ঘুরে ফেলেছিলাম। তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করছি, দেখো। এই যে হান রিভারের পাশ দিয়ে এইভাবে সাইকেল চালিয়ে যেতে এত ভালো লাগছে দেখতে। পায়ে হেঁটে পুরো আইল্যান্ডটা ঘুরতে গেলে হয়তো শেষ করতে পারতাম না, কিন্তু সাইকেল নিয়েছি জন্য ভালোভাবে একটু ঘুরতে পারছি, এক্সপ্লোর করতে পারছি পুরো হান রিভারটা যতটা সম্ভব হচ্ছে। এখানে অনেক কিছু ওয়াটার অ্যাক্টিভিটিও রয়েছে, অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিও রয়েছে। তো ওয়াটার অ্যাক্টিভিটি আমরা করবো না কোনোটাই। খালি দেখো একবার, চারিদিকটা এতটাই সুন্দর। যারা কে ড্রামা ফ্যান
অনেকেই হয়তো দেখেছো এই জায়গাগুলো, কারণ কে ড্রামাতে এইসব লোকেশন এত বেশি দেখানো হয়, যার জন্য মানে পুরো ড্রিম লাগে সব কিছু দেখতে। প্রতিটা সিজনেই এই আইল্যান্ডটা ভীষণই সুন্দরভাবে হয়ে ওঠে। আমি তো স্প্রিংয়ে এসেছি, যদি পসিবল হয় উইন্টারে আসবো। উইন্টারে পুরো রিভারটা বরফে জমে যায় আর পুরো বরফে ভরে যায় পুরো আইল্যান্ডটা, মানে দেখতে তখন আলাদাই অন্যরকম লাগে। থেকে বেরোতে একটা মজার জিনিস দেখলাম, জানি না এটাকে কি বলে, বাট এটা দিয়ে সবাই যত ধুলো লেগেছে গায়ে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছিল এটা দিয়ে। তো আমরা এখন আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি। আসার সময় তো তোমরা দেখেছিলাম আমরা জিপ লাইনে এসেছি, এখন আমরা ফেরি করে ফিরবো। এখানে কোনো টিকিট লাগবে না ফেরার সময়, শুধু এন্ট্রি টিকিটটাই লাগে, রিটার্ন টিকিটটা লাগে না। মেবি আমি জানি না হয়তো, বাট কোনো টিকিট লাগেনি, আমরা শুনেছিলাম রিটার্ন টিকিট কোনো একদম বললেও লাগবে না। তো আমাদের ফেরি চলে এসছে, এখন আমরা ফেরিতে উঠে যাচ্ছি। ফেরিতে যে একটা ইন্ডিয়ার ঝান্ডা আর কোরিয়ান ঝান্ডা রয়েছে। এবার আমরা উপরে উঠে যাব। উপর থেকে আইল্যান্ডটা দেখতে আরও সুন্দর লাগছে, দেখতে চারিপাশে জল। ওই যে দূরে জিপ লাইন, আরও দুজন আসছে ওখান থেকে, জানি না ক্যামেরায় দেখানো যাচ্ছে কি না। বাই বাই নামি আইল্যান্ড। এখন বাস স্ট্যান্ডে রয়েছি, নামি আইল্যান্ডের বাস স্ট্যান্ড, যেটা নিয়ারেস্ট বাস স্ট্যান্ড রয়েছে, ওখানে রয়েছি। এখান থেকে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, আমাদের বাস এক্ষুনি আসবে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা।